রোপণ করতে চাইছিলাম 30%, কিন্তু রোপণ করে ফেলছিলাম 2 একর জায়গা। তাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর ফলন আসছে। তাতে দেখলাম যে এই সেন্টু পয়জন ধানটা আপনার বুড়োতেও ভালো ফলন দেয়। এই ধানটা বুড়োতেও চাষাবাদ করা সম্ভব হয়। 25 থেকে 28 মণ পর্যন্ত ফলন আসে আমনে, কিন্তু বুড়োতে প্রতি শতাংশে 1 মণ ফলন আসে। এর একটা ভালো দিক হলো, আর এই ধানটা অন্য অন্য ধানের চেয়ে 2 থেকে 300 টাকা মণ প্রতি বেশি বিক্রি করা যায়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই অনুষ্ঠান উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের আজকের নতুন একটি পর্ব। দর্শক, আজকের পর্বে আমরা চলে এসেছি হচ্ছে একটি ধানের প্রজেক্টে। আমাদের এই মুহূর্তে অবস্থান হচ্ছে শেরপুর সদরের কামারচরে আলহাজ আসমল মণ্ডল সাহেবের হচ্ছে ধানের প্রজেক্টে রয়েছি। আপনারা ইতিপূর্বে জেনে থাকবেন যে সেন্টু পাইজান নামে একটি ধান কিন্তু আপনাদের সামনে আমরা পরিচয় করে দিয়েছিলাম, সেটা শুধুমাত্র আমনের জন্য। কিন্তু আমরা যেটা পরিলক্ষিত করলাম বা আমাদের যেটা দৃষ্টিগোচর হয়েছে সেটা হচ্ছে এই আসমল মণ্ডল সাহেব কিন্তু বোরোতেও এই ধানের চাষ করে বেশ ভালো ফলন পেয়েছিলেন। সে কারণে উনি দাবি করছেন, পাশাপাশি আরও যারা কৃষকরা রয়েছেন যারা এটা চেষ্টা করে দেখেছেন, তাদের দাবি হচ্ছে এটা বোরো আমন 2 সিজনেই বেস্ট ফলন দিচ্ছে। অর্থাৎ আপনি বোরোতে বা আমনে যে ধানগুলো চাষাবাদ করে থাকেন সেই ধানগুলোর মধ্যে যদি ফলনের দিক থেকে বেস্ট বলতে হয় তাহলে তারা সেন্টু পাইজামকে বলছে। তো আজকে আমরা এই সেন্টু পাইজাম দেখার চেষ্টা করব কেমন ফলন হয়েছে বোরোতে, পাশাপাশি আমনে এটা কেমন ফলন হয়েছিল সেটা তো আপনাদেরকে জানিয়েছিলামই। এই ধান চাষাবাদের বিস্তারিত তথ্যর পাশাপাশি আপনাদের জানাবো হচ্ছে রোগবালাই, এটার ফলন কেমন হয়, এটা গাছের কোয়ালিটি কেমন হয় এবং আসলেই বোরোতে কেমন ফলন তারা পেলেন সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজি আসমাউল মণ্ডল সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। মণ্ডল সাহেব, আমরা আপনার হচ্ছে আমনে একটা ধান দেখেছিলাম, জি, সেন্টু পাইজাম। সেন্টু পাইজাম আমনে তো এটা বেস্ট ছিল, হ্যাঁ, বেশ ভালো ফলন এসেছিল, সর্বোচ্চ ফলন ছিল আমনে। আচ্ছা, কি এমন কারিশমা ঘটলো বলুন তো বোরোতে আবার এটা দেখানো? না, এটা আমি আপনার আমনে আমি কিন্তু ইতিপূর্বে উচ্চ ফলনশীল রড মিনিকেট নিয়ে ব্যাপক একটা কাজ করেছি, সারা বাংলাদেশে ব্যাপক একটা সাড়া ফেলেছি আল্লাহর রহমতে। এবং এই রড মিনিকেট নিয়ে ব্যাপক একটা পরিচিতি ঘটছে আমার। রড মিনিকেটের পাশাপাশি যে আমনে সর্বোচ্চ ফলনশীল কী জাত নিয়ে কাজ করা যায় সেই হিসাবে কিন্তু আপনার কয়েক বছর যাবৎ আপনার মাধ্যমে আপনি জানেন সেন্টু পাইজাম নিয়ে কাজ করতেছি। জি, আমার চিন্তাধারা হলো এটা যেহেতু আমনে ফলন ভালো আসে, তাহলে বোরোতে একটু রোপণ করে দেখি। আমি গত বছরের আগের বছর রোপণ করছিলাম অল্প একটু জায়গা, খুব সুন্দর ফলন হয়েছিল, শতাংশে 1 মণ ফলন আসছিল। তো চিন্তা ভাবনা করলাম তাহলে সামনে বছর আর একটু বাড়াই করি। এইবার করছিলাম আপনার 2 একর জায়গা। এইবারও দেখলাম না, ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর ফলন আসে, শতাংশে 1 মণ পর্যন্ত ফলন আসে পরে বোরোতে, এবং রোগবালাইও কম। সেই চিন্তাধারা থেকে আপনার আমি কিন্তু রোপণ করতে চাইছিলাম 30%, কিন্তু রোপণ করে ফেলছিলাম 2 একর জায়গা। তাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দর ফলন আসছে। তাতে দেখলাম যে এই সেন্টু পাইজাম ধানটা আপনার বোরোতেও ভালো ফলন দেয়। এই ধানটা বোরোতেও রোপণ চাষাবাদ করা সম্ভব আর কি, সম্ভব। আর এই সেন্টু পাইজাম ধানের আপনার বিশেষ একটা ভালো দিক হলো, এটা তো আমনে তো ফলন ভালো আসে অন্য অন্য ধানেছে, যেখানে 33 থেকে 28 মণ পর্যন্ত ফলন আসে আমনে, কিন্তু বোরোতে প্রতি শতাংশে 1 মণ ফলন আসে। এর একটা ভালো দিক হলো এটা কিন্তু ধান কিন্তু চিকন, ভাত খেতে সুস্বাদু এবং ঝরঝরে। আর এই ধানটা অন্য অন্য ধানের চেয়ে 2 থেকে 300 টাকা মণ প্রতি বেশি বিক্রি করা যায়। কেন? আমরা যা আগের যে দেশীয় পাইজাম যে খাইতাম, ওই পাইজামের দাম কিন্তু অল টাইম বেশি থাকতো, ধানের দামও বেশি থাকতো, এবং চাউলের দাম তো বলতেই হয় না, ধানের দাম বেশি থাকতো, চাউলের দাম বেশি থাকবে, এটা স্বাভাবিক। ওই ধানের কোয়ালিটি প্রায় এই দানা, এই সেন্টু পাইজাম ধানটা। আচ্ছা, তবে ওই ধানটা এর সে ওটা একদম চিকন ছিল, ওর এটা সামান্য একটু মোটা, ওই রকম ওই কোয়ালিটির। এই ধানটা যেহেতু ভাত খেতে সুস্বাদু এবং পাইজাম ধান, ওই আগের যে একটা ধারা ছিল যে অন্য অন্য ধানের চেয়ে 2 থেকে 300 টাকা বেশি, ওই ধারাটা এই সেন্টু পাইজামের মধ্যে রয়ে গেছে। আচ্ছা, যদি আমরা আমনের একটু চাষাবাদের ব্যাপারটা ধরতে যেতাম তাহলে ওখানে আমরা বিশদ আলোচনা করেছিলাম চাষাবাদ নিয়ে। বোরোতে যেহেতু চাষ করলেন, কোনো পার্থক্য পেলেন কি চাষাবাদে? হ্যাঁ, চাষাবাদের পার্থক্য হলো সেন্টু পাইজামে কিন্তু আপনার ব্যাপক পাশ কাটিয়ে আসে,
এত পরিমাণ পাশকাঠি সেন্টু পায়জামা আসে, আমি অন্য কোনো ধানে এত পাশকাঠি দেখি না। আচ্ছা, এই ধানটা 1 থেকে 2টা করে চারা দিয়ে রোপণ করলেই যথেষ্ট। তবে আমার যতগুলো ধান আছে বেশিরভাগ ধানই কিন্তু আপনার 2900 মতো সার দিতে হয়। এই ধানটা বোরোতে চাষ করলে তার চেয়ে একটু সার কম দিতে হবে। আচ্ছা, আচ্ছা। সারের পরিমাণটা একটু কম দিতে হবে। কম বলতে এটা ওই ধান 28 ধান চাষ করলে যে পরিমাণ সার দেওয়া হয় 28 সে সামান্য একটু বেশি, 29 সে সামান্য একটু কম সার ব্যবস্থাপনা করতে হবে। আচ্ছা, এটা চারা কতদিন বয়সী চারা রোপণ করতে হবে? এটা সবচেয়ে ভালো হবে আপনার যে কোনো ধানের চারাই 30 থেকে 35 দিনের চারা রোপণ করলে সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, এখন যেহেতু বড় সিজনে আমি নিজেও অনেক সময় করতে পারি না, সম্ভব হয় না, কারণ হয়তোবা ঠান্ডা বেশি থাকে, চারার গ্রোথ ভালো থাকে না, হয়তোবা যে কোনো একটা না একটা সমস্যার কারণে হয়তোবা লেট হয়ে যায়। বড় সিজনে ওইভাবে গুনে গুনে রোপণ করা অনেক সময় সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যদি চারা বয়স বেশি হয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন যদি আমরা এর বয়সকালে আসি, জীবনকালে, এটা বয়সকাল হচ্ছে আপনার বুড়োতে, বড়তে বুড়োতে এর জীবনকাল হচ্ছে 29-এর চেয়ে 1 সপ্তাহ আগে আসবে। মানে 29-এর চেয়েও আরও কম সময় লাগবে। হ্যাঁ, কম সময় লাগবে। আচ্ছা, এর মূলত জীবনকালটা কি আমনে কম নাকি বড়তে কম? এটা আমন বুড়ো প্রায় কাছাকাছি। আমনে এর জীবনকাল হচ্ছে 135 থেকে 40 দিন, আর বুড়োতে হইতেছে আপনার 145 থেকে 150 দিন। মানে আমনের মানে চেয়ে বুড়োতে কিন্তু আপনার 28 হলে 145 দিন আসে। আচ্ছা, আচ্ছা। এটা 145 থেকে 150 দিন, অর্থাৎ 28-এর চেয়ে 1 সপ্তাহ পরে 29-এর চেয়ে 1 সপ্তাহ আগে আসবো আর কি। আচ্ছা, তো এই এখন আপনি কেমন আশা করছেন যে আসলে কেমন ফলন হতে পারে বিঘা প্রতি? বিঘা প্রতি 33 থেকে বিঘায় 33 মণ। 33 মণ। হ্যাঁ। আচ্ছা, যদি সেন্টু পায়জামের ভাতের ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে চাই, এর কোনো তুলনা হয় না। এটা আগে যে পায়জামা ভাত খেতাম আমরা, ওই পায়জামার এই পায়জামা একই পায়জামা। আচ্ছা, তাহলে আমরা কি দর্শকদের বা আমাদের কৃষক ভাইদের যারা ধান চাষ করে থাকেন তাদেরকে আমরা সাহস দিতে পারি যে এটা আপনারা বড়তে তাদেরকে করতে পারেন? অবশ্যই আমি বলবো যে আপনারা যদি আপনাদের মন চাই তাহলে সেন্টু পায়জামা আপনারা চাষ করলে করতে পারেন। বড়তে করতে পারেন। হ্যাঁ, বুড়োতে চাষ করলে করতে পারেন। আর আমনে তো করবেই। আমনে তো করবেই, আমনে তো কোনো সন্দেহের অবকাশই নাই। আচ্ছা, বুড়োতেও সন্দেহের কোনো অবকাশ নাই। তবে যার যে ইচ্ছা মাফিক কেউ যদি মনে করেন যে সেন্টু পায়জামা বুড়োতেও আমি করতে পারেন। আবার কেউ চাইলে রড মিনিকেটও করতে পারে। না, এইটা তো যার যে পছন্দের উপর নির্ভর করবে। পছন্দের উপর নির্ভর। কারণ রড মিনিকেটটা তো ওইটা আলাদা ব্যাপার স্যাপার। রড মিনিকেটের সাথে তো অন্য কোনো দ্বারা তুলনা দিলে হবে না। আচ্ছা, তো আমাদের দর্শকদের বা কৃষক ভাইদের একটু আপনার ধান চাষ নিয়ে প্লাস ধান চাষ করে আসলে কিভাবে কি করলে একটু সফল হওয়া যায় সে বিষয়ে নিয়ে একটু পরামর্শ দিবেন। আমি কৃষক যারা বাংলাদেশের কৃষক যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এই যে ধানটা চাষাবাদ করেন আগে ধানের জীবনকাল বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হয়ে তারপরে চাষাবাদ করেন। আর এমন কিছু ধান চাষাবাদ করেন যেগুলো চাষাবাদ করলে লাভবান হওয়া যাবে। আচ্ছা, ঠিক সেরকমই লাভবান হওয়ার মতো একটি ধান এই সেন্টু পায়জাম ধান। এটা আপনার আমন বড় ইতিপূর্বে শুধু আমনে করেছি আমরা, আমনে এখনও অনেকেই করেছেন। সারা বাংলাদেশে এটি ব্যাপক চাষাবাদ হয়েছে। এটি আমনে আগামী কয়েক বছরের মধ্যে 50% জায়গায় হয়ে যাবে। তবে বুড়োতে নতুন শুরু হতে যাচ্ছে, এটা বুড়োতেও ভালো ফলন আসে। আপনারা বুড়োতেও এটি ট্রায়াল হিসেবে করতে পারেন। আমি আশা রাখবো আপনারা এই ধানটাও অন্যান্য ধানের পাশাপাশি অল্প করে হলেও করেন। জি। তো দর্শক, আমরা যেহেতু আমনে এটা বেস্ট রেজাল্ট দেখাতে পেরেছিলাম সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন আমরা বড়তেও ভালো রেজাল্ট পাচ্ছি এবং যেহেতু আসমল মণ্ডল সাহেব, আলহাজ আসমল মণ্ডল সাহেব কিন্তু ধান নিয়ে কাজ করছেন অনেক বছর যাবৎ। বিশেষ করে কোন ধানটা কৃষকদের কাছে পৌঁছে দিলে সেটা ভালো রেজাল্ট করবে, কৃষকরা লাভবান হবে, সেইটা নিয়ে কাজ করছেন অনেক বছর যাবৎ। আর ধান চাষ তো এমনিতে তার শুরু থেকে রয়েছে। জি। তো যেহেতু উনি এটা বলছেন যে বড়তে উনি বেশ ভালো রেজাল্ট পেয়েছেন, এর পাশাপাশি আমরা আরও কয়েকজন কৃষককে দেখেছি, গত বছরও কথা বলেছি কয়েকজন কৃষকের সাথে, তারাও বলেছেন যে হ্যাঁ সেন্টু পায়জামটা পুরো আমন 2 সিজনে সমপরিমাণ ফলন দিচ্ছে। আপনাদেরকে বলবো আপনারা ট্রায়াল দিয়ে দেখতে পারেন। কিছু জায়গা মানে 1 বিঘা 2 বিঘা করে দেখতে পারেন। এরপর যদি মনে হয় যে না হয় এটা ঠিক আছে, তারপরে আপনারা বাণিজ্যিকভাবে 10 বিঘা 15 বিঘাতে যেতে পারেন, তাই না? তো মণ্ডল সাহেব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।